বক্তব্য শুনছেন এই জন্য আপনাদেরকে জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কিছুক্ষণ আগেই একটা তথ্য আমরা শুনতে পেলাম যে ভারতের যে শিক্ষামন্ত্রী যার পদত্যাগের দাবিতে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দিল্লি সহ ভারতের প্রায় সব জায়গায় ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল সে আন্দোলনের মুখে সেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে, জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মনে করি সরকার তার ছাত্রদের, তরুণদের এবং জনগণকে ভয় পাওয়া শুরু করছে। তারা সতর্ক, আমাদের দেশের সরকার ঠিক উল্টো পথে হাঁটছে। দুঃখের বিষয়, যেই দেশে জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে, আমরা আশা করেছিলাম এই নতুন সরকার, নির্বাচিত সরকার করছে, যেখানে ভারতের সরকার তার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে, করতে বাধ্য হচ্ছে এবং অন্য সব জায়গায় জনগণের রায় প্রতি সরকার শ্রদ্ধাশীল হচ্ছে। আমরা দেখলাম এই দেশের অন্যতম প্রধান সংশোধনের মাধ্যমে দেশের সংবিধানের কোন মৌলিক কাঠামোর পরিবর্তন সম্ভব হবে না, দেশের কোন মৌলিক সংস্কার সম্ভব হবে না। ফলে আমাদের রাজ্য সংস্কার পরিষদ অথবা গণপরিষদ, সেই সময়তে তীব্র গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে মধ্যবিত্তের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তোলনের হয়েছিল, সেই আস্থা তাদের প্রমাণের সরকার ধরে রাখতে পারবে না। ফলে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত সময়ের মধ্যে গণভোটের যে গণনায়, সেই গণনায় বাস্তবায়ন করুন। আপনাদের নগদ দিচ্ছেন গণভোটের গণনায় আমাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে কাছে পরিষ্কার হয়নি এবং আমরা দেখছি বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থা যে উন্নতি আমরা চেয়েছিলাম, সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ থেকে আমাদের বৃহত্তর গণ আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্টভাবে বলেছি, এই সরকারকে আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না যদি তারা গণভোটের গণনা বাস্তবায়ন করে। ফলে আমরা আশা করব, সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে যেভাবে রক্ত দিয়ে এই পুণ্যভূমি, রক্ত দিয়ে দেশের গণতন্ত্র ঐক্যবদ্ধ থাকবো এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে